পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক। বিশ্বের বিভিন্ন কোম্পানি মিলে প্রতি বছর 40 কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদন করে। এসব প্লাস্টিকের সিংহভাগ পড়ছে পানির নানা প্রবাহে, সাগরে, মহাসাগরে। কিছু প্লাস্টিক ভেঙে অণুবীক্ষণিক কণায় পরিণত হয়। সেগুলো বাতাস আর পানিতে ভেসে ঢুকছে মানবদেহে, রক্তে মিশে জমছে ফুসফুস সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। বিশ্বে পরিবেশ প্রতিবেশের জন্য এমন ঝুঁকি সৃষ্টিকারী প্লাস্টিক দূষণের জন্য শীর্ষে রয়েছে কোকাকোলা, পেপসিকো, নেসলের মতো নামি দামি কোম্পানি। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সায়েন্স অ্যান্ড অ্যাডভান্স জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। 6টি মহাদেশে 1 লাখের বেশি স্বেচ্ছাসেবী এই গবেষণায় অংশ নেন। তারা নমুনা সংগ্রহ করেছেন সমুদ্র, উদ্যান, নদী ও অন্যান্য জায়গা থেকে। গবেষণায় জানা গেছে, বৈশ্বিক ব্র্যান্ডের প্লাস্টিক দূষণের জন্য অর্ধেকের বেশি দায়ী মাত্র 56টি কোম্পানি। এসব কোম্পানির শীর্ষে রয়েছে কোমল পানীয় উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোকাকোলা। এই কোম্পানি একাই মোট 11% প্লাস্টিক দূষণের জন্য দায়ী। তারপর রয়েছে আরেক কোমল পানি উৎপাদনকারী কোম্পানি পেপসিকো। এছাড়া আছে নেসলে ও ড্যানন। সংগৃহীত নমুনার মধ্যে ব্র্যান্ড নামযুক্ত নমুনাগুলো আলাদা যাচাই করা হয়েছে গবেষণার অংশ হিসাবে। আর এই নামযুক্ত বর্জ্যগুলোকেই বলা হচ্ছে ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণ, অর্থাৎ এগুলোর জন্য দায়ী সংশ্লিষ্ট ব্র্যান্ড। গবেষণা বলছে 2030 সালের মধ্যে সমুদ্রে প্রবেশ করবে 602 মিলিয়ন কেজি বর্জ্য। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফকে কোকাকোলার একজন মুখপাত্র জানান, কোকাকোলা 2025 সালের মধ্যেই বিশ্বব্যাপী শতভাগ পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। পাশাপাশি 2030 সালের মধ্যে কোম্পানিটি প্যাকেজিং এর জন্য 50% পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করতে চায়। নেসলে টেলিগ্রাফকে জানিয়েছে, নতুন প্লাস্টিকের ব্যবহার 1/3 কমিয়ে আনা এবং প্যাকেজিং এর জন্য আরো বেশি করে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করা কোম্পানির মূল লক্ষ্য। আর পেপসিকো জানিয়েছে, কোম্পানিটি প্লাস্টিক দূষণ মোকাবেলায় একটি বৈশ্বিক নীতি কাঠামোর পক্ষে। এছাড়া পেপসিকো এমন একটি অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে যেখানে প্লাস্টিক পুনরায় ব্যবহার করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।